বন্ধুরা, ওয়েলকাম টু androidanik ইউটিউব চ্যানেল। ভিডিওটা শুরু করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা দুদিন আগে থেকে একটা ফেক নিউজের মধ্যে ঘোরাফেরা করছিলে। যে নিউজটা ছিল ফার্স্ট ইয়ার যারা ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হয়েছো তাদের যে অনলাইন রেজিস্ট্রেশন করেছিলে সেই রেজিস্ট্রেশনে ভেরিফিকেশান নিয়ে। তো কোনো একদল লোক তাদের নিজের স্বার্থ উদ্ধার করার জন্য একটা ফেক নিউজ ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘোরাফেরা করিয়েছে। তো সেই নিউজের যে ওটা ভুল ছিল সেটা আমরা তোমাদের সঠিকভাবে তথ্য দিয়ে সেটা আমরা ডিক্লারেশন করে দিয়েছিলাম যে নিউজটা ভুল। তো সেইখানে দাঁড়িয়ে আজকে গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে একটা অফিসিয়ালি নোটিশ তোমাদের সবার ফোনে দিয়ে দিয়েছে, যারা এই ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হয়েছে, যাদের ফোন নাম্বার রেজিস্ট্রেশন করা আছে, তোমাদের যে ফোন নাম্বারটা কলেজে দিয়েছিলে সেই ফোন নাম্বারে একটা মেসেজ দিয়েছে। সেই মেসেজে বলেছে 23/12/2020 থেকে তোমাদের রেজিস্ট্রেশন ভেরিফিকেশান শুরু হবে। সেই ভেরিফিকেশানের যে টাইম টেবিলটা সেটা বলেছে তোমাদের কলেজের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, সেটা বলেছে। তো কলেজের ওয়েবসাইট থেকে আমি একটা নোটিফিকেশান একটা তোমার পিডিএফ ডাউনলোড করেছি। সেই পিডিএফটা আমি তোমাদের সামনে ওপেন করছি। তো এই পিডিএফে টোটালি বিস্তারিতভাবে দেওয়া আছে কখন কার রেজিস্ট্রেশন হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে, দেখো। এটা অবশ্যই তোমাদের একটা কথা বলবো, যদি কোনো নোটিশ আসে, যদি কোনো নোটিশ এরকম দেখা হয় অবশ্যই দেখবে সেই নোটিশটা কলেজের নামটা অবশ্যই দেখবে। অবশ্যই কলেজ থেকে যে নোটিশ দেওয়া হয় সেই কলেজের নোটিশ থাকে এবং কলেজের যে সিলটা যে স্টাম্পটা থাকে সেই স্টাম্পটা কিন্তু নিচে থাকে। এটা অবশ্যই তোমরা দেখে নেবে। তো এইখানে বলেছে তোমাদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনের 23 তারিখ থেকে শুরু হচ্ছে, আগামীকাল থেকে শুরু হচ্ছে। 23 তারিখ থেকে শুরু হবে এবং 6 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত চলবে। তো এইখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে যে এইখানে দেখো, এখানে 2/1/2020 দেওয়া আছে। অবশ্যই এখানে এটা টাইপিং মিস্টেক আছে, এখানে 2021 হবে। তোমরা একটু দেখে নাও, এখানে 2/1/2020 আছে, এটা 21 হবে। তোমরা এই যে পিডিএফটা হয় গোবরডাঙ্গা হিন্দু কলেজের ওয়েবসাইটে পেয়ে যাবে, নাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে এই পিডিএফটা ডাউনলোড লিঙ্ক থাকবে, তোমরা সরাসরি এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারবে। তো 23/12/2020 থেকে তোমাদের যে রেজিস্ট্রেশন শুরু হবে, সেই রেজিস্ট্রেশন শুরু হবে তোমাদের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারে 1 থেকে 420 প্রথমে রয়েছে। তারপরে 24 তারিখ, 26 তারিখ, 26 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30, 31, 2, 4, 5, 6 এইভাবে তোমাদের রেজিস্ট্রেশন হবে। তো আমি তোমাদের একটু বলবো যে তোমরা তোমাদের রোল নাম্বারটা মিলিয়ে নিয়ে তোমরা একটু দেখে নেবে। আর একটা কথা বলবো, অবশ্যই যে তারিখগুলো দেওয়া আছে তোমরা একটু ভালো করে দেখো। আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। এইখানে যে তারিখগুলো দেওয়া আছে, এই তারিখে যাদের যাদের রোল নাম্বার আছে সেই রোল নাম্বার অনুযায়ী কিন্তু ভেরিফিকেশন হবে। হয়তোবা তোমার আজকে তোমার যে এই যে তারিখগুলো দিয়েছে সেই তারিখের মধ্যে তোমার রোল নাম্বার নেই, তুমি যদি ভেরিফিকেশন করতে যাও তাহলে কিন্তু তোমার ভেরিফিকেশন হবে না। অবশ্যই নির্দিষ্ট দিন দেখে তোমার যে রোল নাম্বার অনুযায়ী তোমার যে তারিখটা দিয়েছে, তোমাকে যে ডেটটা দিয়েছে সেই ডেটে কিন্তু তোমার ভেরিফিকেশান করতে হবে। সেম রয়েছে, এটা রয়েছে আর্টস অনার্স যে সায়েন্স রয়েছে এবং কমার্স যারা রয়েছে তাদেরও কিন্তু সেম প্রসেস। তো এবার বলি তোমাদের রেজিস্ট্রেশনের সময় তোমাদের কী কী সঙ্গে নিতে হবে। এইখানে 7টা পয়েন্ট দিয়েছে, 7টা জিনিস লাগবে। তার জন্য আমি একটা জিনিস এখানে তোমাদের অ্যাড করে দিচ্ছি। তো তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে কলেজের রেজিস্ট্রেশনের সময় কলেজের ফর্ম ফিল আপের সময় যে তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে, অবশ্যই মোবাইলটা কিন্তু সঙ্গে নিয়ে যাবে। মাস্ট বি মোবাইলটা তোমরা সঙ্গে নিয়ে যাবে। মোবাইলটা কিন্তু তোমাদের জরুরি হতে পারে, যেহেতু এখানে বলেনি আমি বলে দিলাম। কারণ যেহেতু আমরা যখন ফর্ম রেজিস্ট্রেশন করেছি, কারণ আমিও গোবরডাঙ্গা হিন্দু কলেজের স্টুডেন্ট, যেহেতু আমরা প্রসেসটা জানি যে কীভাবে হয়, তো অবশ্যই মোবাইলটা সঙ্গে নিয়ে যাবে, যেহেতু এখানে উল্লেখ করা নেই। তো প্রথমে কি বলেছে আমি তোমাদের বলবো যে রেজিস্ট্রেশনের জন্য কী কী লাগবে। তো এখানে বলেছে কাম উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস, এই নির্দিষ্ট ডকুমেন্টসগুলো তোমাদের নিয়ে কলেজে অবশ্যই উপস্থিত থাকতে হবে। প্রথমে বলেছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে সেইটা নিতে হবে। মাধ্যমিক মার্কশিট, তোমাদের যে মাধ্যমিকের মার্কশিট আছে সেটা নিতে হবে। হাইয়ার সেকেন্ডারি অ্যাডমিট কার্ড তোমাদের এইচএসের যে অ্যাডমিট কার্ড আছে সেই অ্যাডমিট কার্ড নিতে হবে। হাইয়ার সেকেন্ডারি মার্কশিট তোমাদের এইচএসের যে মার্কশিট আছে সেটা নিতে হবে। কাস্ট সার্টিফিকেট ইফ এনি, তুমি এসসি এসটি না ওবিসি, সেই যদি সার্টিফিকেটটা থাকে তাহলে সেটা নিয়ে যাবে, যার নেই যে জেনারেল আছে তার নিতে হবে না। অ্যাডমিশন ফর্ম অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট, তুমি যে কলেজে যখন ভর্তি হয়েছিলে তোমার যে রিসিপ্টটা ছিল অ্যাডমিশন নিয়েছিলে সেই অ্যাডমিশন ফর্মটা নিয়ে যাবে। এবং তুমি যে পেমেন্টটা করেছিলে কলেজকে যে টাকাটা দিয়েছিলে সেই যে পেমেন্টের যে রিসিপ্টটা সেইটা নিয়ে যাবে। এবং বলেছে রেজিস্ট্রেশন ফর্ম, তুমি যে অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলে সেই রেজিস্ট্রেশন ফর্মটা তুমি নিয়ে যাবে।
একটা কথা বলি, তুমি সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দিয়েছিলে, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দেওয়ার পরেও তোমাদের যে কপিটা যে প্রিন্ট আউটটা বেরিয়েছিল সেই প্রিন্ট আউটটা নিয়ে যাবে, প্লাস তোমরা যখন রেজিস্ট্রেশন করেছিলে অনলাইনে সেই রেজিস্ট্রেশনের প্রিন্ট আউটগুলো সঙ্গে নিয়ে যাবে। তো এইখানে বলে দিলাম তোমাদের 7টা পয়েন্ট কী কী লাগবে। প্রথম বলি, তোমাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেই মোবাইলটা নিয়ে যাবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট নিয়ে যাবে, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট নিয়ে যাবে, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে SC ST OBC অবশ্যই সঙ্গে নিয়ে যাবে, অ্যাডমিশন ফর্ম অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট ওটা সঙ্গে নেবে, রেজিস্ট্রেশন ফর্ম সঙ্গে নেবে। অবশ্যই তোমাদের বলবো এগুলো অরিজিনাল নিয়ে যাবে, প্লাস যদি চাও এগুলো জেরক্সের সঙ্গে নিয়ে যাবে এক্সট্রাভাবে যদি কাজে লাগে। তো এইভাবে তোমাদের এই হচ্ছে আজকের আপডেট, তোমাদের কি কি লাগবে সেটা আমরা বলে দিই। তো এখানে বিস্তারিত আলোচনা করে দিলাম। এখন এখানে বলা, এখন যে তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা কখন যাব, টাইমটা কোথায়, টাইমটা তো নেই। অবশ্যই বলবো যে তোমাদের যে কলেজ টাইম সেই কলেজ টাইমের মধ্যেই যাওয়ার চেষ্টা করবে। যদি তোমরা আগে যাও তাহলে তো ভালো, কারণ দেখো সব স্টুডেন্টরাই যাবে, যেহেতু প্রচুর ভিড় হতে পারে, তো তোমরা সেইটা মাথায় রেখে অন্তত যাবে, কারণ তোমাদের যে টাইম, তো এখানে টাইমের উল্লেখ করা নেই। তো অবশ্যই লাইন দিয়ে তোমাদের যে করোনার পরিস্থিতির যে মাধ্যমে যে এখন যে ভেরিফিকেশানটা হচ্ছে, অবশ্যই স্যানিটারাইজ মাস্ক অবশ্যই নেবে, এবং সামাজিক যে দূরত্ব আছে সেই দূরত্ব বজায় রেখেই কিন্তু তোমাদের এই ভেরিফিকেশানটা হবে। তো সেইখানে নিজের সেফটিটা নিজের কাছে। অবশ্যই বলবো কেউ গিয়ে গ্যাদারিং করবে না, তোমাদের যে ডিস্টেন্স মেনটেন করতে হবে সেইটা মেনটেন করে নিয়ে নির্দিষ্ট যে ডকুমেন্টসগুলো দিয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই তোমরা যাবে। আর একটা কথা সেটা আবারও বলে দিচ্ছি, তোমরা এখানে একটু দেখে নেবে তোমাদের রোল নাম্বার অনুযায়ী তোমাদের যে নির্দিষ্ট টাইমটা দিয়েছে, যে ডেটটা দিয়েছে সেই ডেটে কিন্তু যাবে, তাছাড়া অন্য দিনে গিয়ে তোমরা কলেজে গিয়ে ভিড় করবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আপডেট। যদি ভিডিওটা দেখে তোমার উপকার হয়ে থাকে, যদি ভিডিওটা দেখে মনে হয় তুমি নিজে হেল্পফুল, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় তোমার কাছে। কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই তোমার মূল্যবান মতামত জানাবে। কলেজ সম্পর্কে বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে, আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করতে পারো। আমরা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদের অ্যাড করে নেব, সমস্ত আপডেট, সঠিক আপডেট তোমাদের মাঝে আমরা শেয়ার করব। দেখা হবে পরবর্তী সময় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।